আচ্ছা, তুমি কালকে কই গেছিলা? কেন? সবগুলো ক্লাস করে ঐশীর সাথে ওর বাসায় চলে গিয়েছিলাম। ঐশী কালকে স্কুলে গেছিল? হ্যাঁ, আমরা দুজন তো একসাথেই গিয়েছিলাম। কিন্তু ঐশী তো বললো ঐশী কালকে স্কুলে যায়নি। তুমি কিভাবে জানলে? না মানে 2 দিন স্কুলে যায় নাই, তাই তোমার কথা খুব মনে পড়তেছিল। ঐশীকে কল দিয়ে জিজ্ঞেস করছিলাম। ঐশী বললো তুমি নাকি কালকে স্কুলে যাওনি। আসলে প্রাইভেট যাওয়ার সময় আগেই চলে গিয়েছিল, কিন্তু আমরা দুজন একসাথে স্কুলে গিয়েছিলাম। তুমি শিওর তো? তুমি এভাবে কথা বলছো কেন? আমি কি বানায় বলতেছি? ঐশী হয়তো তোমার সাথে মজা করে বলছে। আর তুমি যদি ওর সাথে আরেকবার ফোনে কথা বলো, আমি তোমার সাথে কথাই বলবো না। তোমাকে বলেছি না আমার জেলাস ফিল হয়। জেলাস ফিল হয় নাকি অন্য কিছু সেটা খুব ভালো করেই বুঝতেছি। এই ছবি তুমি কোথায় পেলে? পাই নাই, তোমার বয়ফ্রেন্ড দিছে। মানে আমার বন্ধু আমাদের ফিউচার ভাবিকে দেখাইলো আর কি। এটা ছিল তোমার স্কুলে যাওয়া, তাই না? আমার বন্ধু জানতো না তুমি আমার গার্লফ্রেন্ড, কখনো ওদেরকে বলিও নাই। কিন্তু তুমি তো খুব ভালো করে জানতা আবির আমার খুব ভালো একটা বন্ধু। তুমি কিভাবে পারলে আমাকে ঠকাইতে? কি প্রয়োজন ছিল আমাকে এভাবে ঠকানোর? দেখো, একটু বোঝার চেষ্টা করো। আবির আমাকে সারাক্ষণ মেসেজ দিত। আমি যে কিভাবে ইমপ্রেস হয়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। আমি আজকে থেকে ওর সাথে সব কথা বলা বন্ধ করে দেবো। তুমি আমাকে ভুল বুঝো না, আমাদের রিলেশনশিপটা এভাবে নষ্ট করে দিও না প্লিজ। না রে বোন, তোর মতো বেইমান আমি আমার লাইফে আর দ্বিতীয়বার আনতে চাই না। আজকে আমি আবিরকে গিয়ে সবকিছু খুলে বলবো। আবিরের এতটুকু জ্ঞান আছে, ও রিলেশনশিপও বুঝে, ফ্রেন্ডশিপও বুঝে। আর তুই কি বললি? আবির তোকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করতো? আরে রোজিনা, আমি ভাত খাই সুজি না। আমি আবিরকে খুব ভালো করে চিনি, ও কখনো কোনো মেয়েকে মেসেজ দেয় না। আবিরের সাথে আমার 13 বছরের বন্ধুত্বের সম্পর্ক। তুই আমার থেকে ভালো আবিরকে চিনোস। আর মিথ্যা না বলে সত্যি বলতে পারতি তুই আবিরকে পছন্দ করতি, আবিরকে ভালো লাগতো তোর। দেখো, এবারের মতো মাফ করে দাও, কথা দিচ্ছি আর এরকম হবে না। না রে বোন, আমি আর সাপ পালতে চাই না। তোর এই নাটক, তুই আমার সামনে থেকে যা। আমার খুব কান্না আসতেছে, কিন্তু বিশ্বাস কর তোর মতো মেয়ের জন্য আমার একটুও কান্না আসতেছে না। কেন জানোস? আমার কান্না আসতেছে ওইসব ছেলেদের জন্য যারা তোদের মতো মেয়েকে ট্রাস্ট করে অন্ধের মতো ভালোবেসে যায়, আর তোরা সেই ট্রাস্ট নিয়ে খেলোস। তুই আমার চোখের সামনে থেকে যা। প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ প্লিজ, এইবারের মতো মাফ করে দাও সর প্লিজ সর। প্লিজ। আমার না ঘৃণা করতেছে, তোর মতো মেয়েকে আমি ভালোবাসতাম।